নমস্কার, আসানসোল টাইমসে আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুজাতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব। টু হুইলার প্রেমীদের জন্য আসানসোলে জ্যোতিনগরে 2 নম্বর জাতীয় সড়কের পাশে গীতাঞ্জলি ধাবার সামনে খুলেছে সালোনি অটোমোবাইলস। সালোনি অটোমোবাইলসে আপনি পাবেন বিশ্ববিখ্যাত টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারে অতুলনীয় সম্ভার। এখানে গ্রাহকরা পাবেন 5,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট, ইজি ইএমআই, লো রেট ইন্টারেস্টের সুবিধা। এছাড়াও প্রতিটি কেনাকাটার সাথে গ্রাহকদের দেয়া হবে একটি করে আইএসআই হেলমেট। এছাড়াও সালোনি অটোমোবাইলস থেকে কেনাকাটা করার সময় গ্রাহকদের দেয়া হবে 5 লিটার পেট্রোলে। ন্যূনতম ডাউন পেমেন্টের সুবিধার সাথে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় একটি নির্দিষ্ট উপহার পাবেন। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের এক্সক্লুসিভ টিভিএস ব্র্যান্ডের আধুনিকতম টু হুইলারের শোরুম সালোনি অটোমোবাইলস, আসানসোল জ্যোতিনগর নিয়ার NH2। কন্ট্যাক্ট নাম্বার 7318833013 এবং 9339020915। टू व्हीलर शोरूमे सलोनी ऑटोमोबाइल से एक्सक्लूसिव टीवीएस टू व्हीलर शोरूम। परिधानों की दुनिया में एक जाना पहचाना नाम राजहंस। जी हाँ, राजहंस में आपको मिलेंगी सूट, डिजाइनर साड़ी, सूट पीस की वो रेंज जो कहीं और उपलब्ध नहीं है। इतना ही नहीं, शादी की खुशियों को 4 चांद लगाने राजहंस में आपको मिलेगी एक से बढ़कर एक ब्राइडल घाघरा चुन्नी। इन ब्राइडल घाघरा चुन्नी की डिजाइन और लुक्स ऐसी कि हर कोई बस देखता ही रह जाए। राजहंस में नॉन ब्राइडल घाघरा चुन्नी की भी ऐसी रेंज उपलब्ध है जो किसी को भी मंत्र मुग्ध कर दे। शादी हो या अन्य कोई आयोजन, हर कार्यक्रम की खुशियों को कई गुना बढ़ाने के लिए राजहंस से बेहतर और कोई नहीं, क्योंकि राजहंस में आपको मिलेंगे क्रॉप टॉप, गाउन, शरारा, गरारा, इंडो वेस्टर्न और अन्य सभी तरह के ब्राइडल वेयर जो आपकी खुशियों को लगाए 4 चांद। त्योहारों के इस मौसम को और खुशनुमा बनाने राजहंस लेकर आया है कुछ बेहद आकर्षणीय ऑफर। आपके त्योहारों को और आकर्षक बनाने राजहंस में आपको मिलेंगे वो चुनिंदा परिधान जो आपके व्यक्तित्व को दे एक अलग निखार। इसके अलावा दुर्गा पूजा में हर खरीदारी पर ग्राहकों को दिए जाएंगे आकर्षक उपहार भी। तो फिर सोचना कैसा, अपने फेस्टिव मूड को और भी रंगीन बनाने आज ही चले आइए राजहंस, ग्राउंड फ्लोर, आश्रम मोड़, शनि मंदिर के ऑपोजिट, आसनसोल। मोबाइल नंबर 9333118590। राजहंस। আসানসোল পৌরসভার 37 নম্বর ওয়ার্ড এলাকার ডামরার আদিবাসী সমাজের মানুষরা আজ আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে। তাদের বক্তব্য যে তাদের গ্রামের কিছু লোক তাদের ওপর অত্যাচার করছে, তাদের সাথে মারপিট করছে। পুলিশ প্রশাসনকে কয়েকবার বলা হয়েছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপই গ্রহণ করছেন না, যার ফলে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এই আদিবাসী সমাজের মানুষদের বক্তব্য যে সেখানে কিছু লোক আছে যারা তাদের নিজের সম্পত্তি গ্রামের 16 আনার নামে লিখে দিতে বাধ্য করছে। এই বিষয়ে তাদেরকে ধমক দেওয়া হচ্ছে, তাদের সাথে মারপিট করা হচ্ছে। এতটাই খারাপভাবে তাদের মারা হয়েছে যে এক মহিলা ও তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশকে বারবার বলার পরেও যখন কোনো কাজ হলো না, তাই তারা আজ দক্ষিণ থানা ঘেরাও করতে এসেছে। নিয়ে থানা আজকে ঘেরাও করেছে আপনারা? আমাদের যে মারপিট হয়েছে জমি জায়গা ব্যাপারে, কিন্তু আমাদেরকে মেরেছে, অনেক লাঠি রড দিয়ে মেরেছে, গলায় পাশি করেছিল, তাও ওদেরকে কোনো শাস্তি দেওয়া হয়নি, মানে থানা থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু মানে আমাদের যে এত দিন থেকে আমাদের উপরে অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা যে মানে এখানে নিয়েছি, মানে এতদিন থেকে যে আমরা থানা আসা যাওয়া করছি, কিন্তু পরে কোনো অ্যাকশনও নেওয়া হয়নি। তারপরে আমাদের
5 দিন থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে কোনো অ্যারেস্টও করা হয়নি। কি হয়েছিল, কি মামলাটা কি আছে, কি জায়গা জমি ব্যাপারে মানে আমাদেরকে বলছে 16 আনা নামে জায়গা জমি দিয়ে দাও, তো আমরা কেন দিব? আমাদের জমি জায়গা আমাদের কেন দিব? এটা কি- 37 নম্বর ওয়ার্ড কোন জায়গাটা? ডামরা। কতদিন ধরে বাস করছেন আপনারা? আপনাদের মন থেকে 150 বছর হবে। আপনার নাম, আপনার নাম। বন্দনা হাসদা। কি হয়েছিল, কি আপনার সঙ্গে কি হয়েছিল? আমি তো খাবার খেতেছিলাম, খাবার খেয়ে আমাকে রাতে ওই 10টা রাত্রে তো ওরা বলছে ওড্রো করো ওঠাও কেসটা উঠা। আমি বললাম না, আমি উঠাবো না। তারপরে কি করলো, টেনে বার করে একদম আমাকে ওখানে মারলো, মেরে পরে ফেলে দিল গেটের বাইরে থেকে আবার ঠেলে নিয়ে গেল আমাদের ঠাকুরদানে মাঝপাড়ায়। হ্যাঁ, রড নিয়ে চুটি নিয়ে ঠেঙ্গা নিয়ে পুরো যা পেয়েছে, আমি কোনো মানে খুশি নেই। নাম কি? হ্যাঁ, আমার নাম সরকার মুর্মু। যে মেরেছে হ্যাঁ, তাদের নাম বলো, তাদের নাম বলো। ওদের নাম সুকু চড়ে, নিয়তি মুর্মু, হ্যাঁ আরো মানে মানে কেন মারছে আপনাকে, কেন মারছে? হ্যাঁ, কেন ওই মারছে? জমির জন্য। কি আমি কি জমি বলছে, দিচ্ছি জমি না। কি জমি কেন বলছে জমি আমার? আর জমি হচ্ছে আমাদের। হ্যাঁ, সুকু সোরেন আছে। হ্যাঁ, আপনার নাম, আপনার নাম। হ্যাঁ, আমার নাম সরকার মুর্মু। ছিল মামলাটা কি হয়েছিল? দেখুন, মামলাটা মোটামুটি দীর্ঘদিন থেকে চলে আসছে। হ্যাঁ, প্রথমে এনাদের অর্থাৎ ইনি হচ্ছে সরকার মাঝি, এনার জমি এনাদের বংশধরের নামে আছে, আর এনাদেরও জমি আছে, কিন্তু গ্রামের কিছু জন আছে তারা বলছে এই জমিটা সরকার মুর্মুর জমি নয়। ঠিক আছে, কিন্তু ইনি বলছেন ঠিক আছে। প্রথমে ইনি সামাজিকের কাছে গিয়েছিলেন। ঠিক আছে, সামাজিকে যিনি আছেন আটপাড়া মোড়ল, ওনার কাছে গিয়েছিলেন, কিন্তু ওরা মোড়লের কথা অমান্য করতে রাজি। ঠিক আছে, অমান্য করছে যেন আমরা মোড়লের কথা শুনবো না। ঠিক আছে, কিন্তু ইনি তখন কি করলেন, একদিন 3 তারিখে মানে বিগত 3/7/2025 তারিখে ইনি বললেন যে এই জমিটা এখন স্টে থাকুক, যেহেতু আটপাড়া মাঝি বলেছে যে যতক্ষণ না এই বেচার হচ্ছে তখন এই জমিটা এরকমই থাকুক। কিন্তু তারা কোথাও শুনতে রাজি নয়। হ্যাঁ, একদল আসলে একদম গ্রুপের মতো এনাদের ফ্যামিলির উপর অ্যাটাক করলো। ফ্যামিলির উপর অ্যাটাক করার পর আমরা এফআইআর করেছিলাম। সেই এফআইআর করার পরও পুলিশ প্রশাসন এখনও কোনো স্টেপ নিচ্ছে না। দীর্ঘদিন আমাদেরকে হ্যাঁ আজ করব কাল করব, কিন্তু এই যে এনাদেরকে মারলো, হ্যাঁ এনার একটা মানুষের মারার অধিকার কারণ নেই। ঠিক আছে, কিন্তু এনাদেরকে মারার পরও এনাদেরকে পুলিশরা কোনো স্টেপ নিচ্ছে না। একদম 1 মাস থেকে 2 মাস কারেন্টলি হতে চলেছে, আশা শুধু করিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা করব, কিন্তু কোনো কিছু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এনারা পুলিশরা যেটা বলেছে কাগজপত্র দেখাও, কাগজপত্র দেখিয়েছে, জমির কাগজপত্র দেখিয়েছে, এমনকি এনার মেয়ে আর এনার বাবা দুজনে এনারাও হসপিটালে ছিলেন, এদেরকে রিপোর্টও দেওয়া হয়েছে, কিন্তু কোনো সুরা পায়নি। এটাই পুলিশ প্রশাসন কাছে আমাদের একটাই দাবি যে যারা দোষী সাব্যস্ত আছে আর একটা মানুষকে মারার অধিকার কারণ নেই। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বলছি যে পুলিশ প্রশাসন জবাব চাই। পুলিশ প্রশাসন জবাব চাই। আপনার নাম? কারা মেরেছে? কারা মেরেছে? ওদের গ্রামে কিছু আছে দুষ্কৃতের মতো, ওরা মেরেছে। রাজনৈতিক হ্যাঁ, হ্যাঁ স্বাভাবিক রাজনৈতিক সাপোর্টের ক্ষেত্রে এদেরকে মারা হয়েছে। কাদের মনে করছেন, সন্দেহ করছেন কাদের? আপনার নাম, আপনার নাম? আমার নাম চন্দন হাসদা। আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা এবং পার্বতী এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায়ের জন্মদিন উপলক্ষে আজ চান্দা অঞ্চলে অবস্থিত আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল স্বামী ভূরূপানন্দজি মহারাজ, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ডাইরেক্টর মিতা রায়, গৌরব রায়, শিল্পা সরকার, স্বপন চৌধুরী, বিনোদ গুপ্তা, সতপাল সিং পিঙ্কি, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল রাজীব সাউ সহ স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এখানে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ এবং শচীন রায়ের প্রয়াত পিতা পার্বতীচরণ রায়ের মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর এখানে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এছাড়া প্রবীর ধরের তত্ত্বাবধানে এখানে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
কবিরধর সচিন রায়কে কার্ল ল্যান্ডস্টাইনার পুরস্কারে ভূষিত করেন এবং এরপর স্কুলের সেমিনার হলে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এখানে আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল সচিন রায় এবং তার পরিবার ও স্কুলের সমস্ত মানুষকে আশীর্বাদ করেন এবং বলেন যে যেভাবে সচিন রায় তার স্ত্রী এবং তার পরিবার শিক্ষার আলো জ্বেলে চলেছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সচিন রায় তার জন্মদিন উপলক্ষে আজ আসানসোল রামকৃষ্ণ মিশনকে 1 লক্ষ টাকা এবং থ্যালাসেমিয়া গ্রুপ অফ আসানসোল নামক এক সংস্থাকে 25,000 টাকার অনুদান দেন। সচিন রায় বলেন যে কিছুদিন আগে কল্যাণ চ্যাটার্জি নামে আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের এক ছাত্র সর্বভারতীয় নিট পরীক্ষাতে গোটা দেশে প্রথম স্থান অধিকার করেছেন। সচিন রায় বলেন যে আজ পর্যন্ত তিনি তার জন্মদিনে যত উপহার পেয়েছেন তার মধ্যে এই উপহারটি সর্বশ্রেষ্ঠ। তিনি বলেন চ্যাটার্জির ভবিষ্যৎ, কল্যাণ চ্যাটার্জির ভবিষ্যৎ জীবনের জন্য ঈশ্বরের কাছে কামনা করেন এবং বলেন যে কল্যাণকে দেখে যেন আরও বহু ছাত্রছাত্রীরা অনুপ্রেরণা পায় এবং জীবনের পথে এগিয়ে চলে। এরই সাথে আজ এখানে বৃক্ষরোপণও করা হয়। এখানে আজকে বিশেষ দিন, যেদিন থেকে আমাদের এখানকার যিনি কর্তা ওনারই আজকে জন্মদিন। খুব আনন্দ লাগলো এই জন্মদিনে আসতে পেরেছি। ঠাকুমার সঙ্গে প্রার্থনা করি তার জীবন সমাজ সেবায় নিয়োজিত হোক। এখানে শুধু কলেজ বা বিদ্যালয়ে তিনি যে প্রাণকর্তা তা না, আরো অনেক সামাজিকমূলক বা সেবামূলক কাজের প্রতি রয়েছেন। মার কাছে প্রার্থনা করি তার এই জীবন যেন আরো উজ্জ্বল হোক এবং আরো এগিয়ে যায়। আমাদের প্রত্যেকটি কাজে সাফল্য লাভ করতে গেলে আমাদের 3টি জিনিসের প্রয়োজন হয়। যেটা স্বামীজি বলেছিলেন 3P: পার্সিভারেন্স, পিউরিটি অ্যান্ড পেশেন্স। তার পবিত্রতা, অধ্যবসায় এবং ধৈর্য, এই 3টি মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যায়। যে কোনো জিনিস সাফল্য লাভ করতে গেলে জিনিসের প্রয়োজন হয়। তাই আজকের দিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এখানে যারা উপস্থিত আছেন সকলের মধ্যে সেই 3P, তার পবিত্রতা, অধ্যবসায়, ধৈর্য, তিনি আমাদেরকে দেন এবং প্রার্থনা করি ঈশ্বরের তাদেরকে এগিয়ে নিয়ে যান। সকলকে আমরা আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানেন এবং আমরা কি অনুষ্ঠান হলো আপনার আজকে বার্থডে উপলক্ষে? প্রথমে তো আমাদের স্বামীজির গলায় মাল্যদান করলাম এবং যে আমার আর নামে যে কলেজ পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট বাবার পদগুলিতে আমরা মাল্যদান করবেন, তাদের আশীর্বাদ নিয়ে প্রোগ্রাম শুরু হবে। এবং প্রথম আমাদের শুরু হলো যেটা দেখলেন সবার সামনে, ব্লাড ডোনেশন ক্যাম্প। সমস্ত স্কুলের গার্জেনরা, স্কুলের টিচার, তারা ব্লাড ডোনেট করছেন। তারপর হলো হেলথ চেক আপ ক্যাম্প, এটা এখানে মিশন হসপিটালের তরফ থেকে ডাক্তাররা এসছেন, হেলথ চেক আপ ক্যাম্প করছেন। এবং তারপরে হলো আমাদের এটি প্ল্যান্টেশন। এবং এর মধ্যেখানে যেটা হলো আমাদের আসানসোল রামকৃষ্ণ মিশনকে আমরা আমাদের স্কুলের তরফ থেকে 1 লক্ষ টাকা দান করলাম। এবং আসানসোল প্রগতি যে অর্গানাইজেশন আছে, খুবই ভালো এনজিও, গরিব মানুষের কাজ করে, তাদের থ্যালাসেমিয়ার রোগীদের জন্য আমরা 25,000 টাকা আমাদের স্কুলের তরফ থেকে দিলাম। এই কিছুদিন আগে মানে আপনার জন্মদিনের কিছুদিন আগে বলা যায় আপনি আপনার জন্মদিনের সবচেয়ে ভালো উপহার পেয়েছেন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের একটি আমার ছাত্র। সবথেকে জীবনের সবথেকে ভালো উপহার যেটা আমি পেয়েছি, কয়েকদিন আগে আপনারা সবাই জানেন যে কল্যাণ চট্টোপাধ্যায়, সে সারা ভারতবর্ষের নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। এবং এটা আমাদের গর্ব, আসানসোলের গর্ব, বাংলার গর্ব যে ভারতবর্ষের এটা কোনো স্কুলে এ পর্যন্ত এখন এটা পায়নি।
আসানসোলের বুকে। তাই আমি ওর গর্বে গর্বিত এবং এটাই আমার মনে হয় জন্মদিনের সবথেকে বড় উপহার আমি পেয়েছি, যে কল্যাণ চট্টোপাধ্যায় যেভাবে পারফর্ম করেছেন, আগামী দিনে এরকম আরও কল্যাণ চট্টোপাধ্যায় আমাদের স্কুলের মাধ্যমে বেরোক এবং দেশের মুখ উজ্জ্বল করুক, এটাই আমি চাই। এটাই আমার জন্মদিনের সবথেকে বড় উপহার। আসানসোল পৌরসভার 17 নম্বর ওয়ার্ড এলাকায় আজ বিজেপি কাউন্সিলর লালন মেহরার উদ্যোগে কুলটি এলাকার রাঁচি গ্রামের স্থানীয় মানুষদের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা বিতরণ করা হয়। এখানে আসানসোল পৌরসভার প্রাক্তন মেয়র এবং ভারতীয় জনতা পার্টির নেতা জিতেন্দ্র তিওয়ারি উপস্থিত ছিলেন। তিনি বহু মানুষকে শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেন। জিতেন্দ্র তিওয়ারি বলেন যে আজ লালন মেহরার দ্বারা এই যে শ্রীমদ্ ভগবদ গীতা বিতরণ করা হলো তা প্রশংসার দাবি রাখে। তিনি বলেন যে শ্রীমদ্ ভগবদ গীতা কোনো গ্রন্থ মাত্র নয়, গীতা মানুষকে জীবন কিভাবে বাঁচাতে হয় সেটি শেখায়। যদি কঠিন পরিস্থিতি আসে সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, ভগবদ গীতা মানুষকে সেই শিক্ষা দেয়। धर्म ग्रंथ का स्थान है तो वो है गीता। दुनिया में कोई भी ऐसा प्रश्न नहीं है, कोई भी ऐसी समस्या नहीं है जिसका समाधान गीता में नहीं है। कौन अपना है, कौन पराया है, किसे अपना समझना है, किसे कब अपना समझना है, नहीं समझना है, जीवन की हर बुद्धि का समाधान है इस धर्म ग्रंथ में। तो वो धर्म ग्रंथ हमारे यहाँ के काउंसलर के नेतृत्व में यहाँ के कुछ परिवार को दिया जाएगा। इन्होंने अनुरोध किया था कि हम इतना एक पुण्य का काम करने जा रहे हैं, तो आप भी हमारे साथ रहें, तो इसलिए हम लोग इनके साथ आए हुए हैं आज। আজ বারাবণীর বিধানসভা অন্তর্গত পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে আমার পাড়া আমার সমাধানের শিবির লাগানো হয়। এখানে বারাবণী পঞ্চায়েতের সমিতির সভাপতি অসিত সিং ছিলেন। এছাড়াও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অসিত সিং বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প আমার পাড়া আমার সমাধানে আজ পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে শিবির লাগানো হয়েছে। এখানে দলে দলে মানুষ আসছেন এবং তাদের এলাকার ছোটোখাটো সমস্যা নিবারণের জন্য আর্জি করছেন। यहाँ पे जो सबसे बड़े इशू थे छोटे छोटे जो इंफ्रास्ट्रक्चर के काज थे, कहीं पे किसी ने पाइपलाइन का बोला, कहीं पे शेड बनाने का बोला, तो मेनली छोटे छोटे इंफ्रास्ट्रक्चर के काज थे। बूथ नंबर 151, 152 दोनों के काफ़ी सारे जो पॉइंट्स थे उसमें नोट किए हमने, और जैसा होगा हम फिर इसको ऊपर भेजेंगे और जल्दी जल्दी काम करने की कोशिश करेंगे। और बच्चों ने भी अपना फुटबॉल का गोल पोस्ट रिपेयरिंग, ये सब चीज़ें बच्चों तक में अवेयरनेस है इस बारे में, तो एक अच्छी बात है। उन्होंने भी अपने सर लाइव जॉइनिंग करने के बाद पहला बार आप दोबारा समाधान में आए हैं। जी जी, देख के कैसा लग रहा है? बिल्कुल अच्छा लग रहा है कि ग्राउंड लेवल पार्टिसिपेशन लोगों में काफ़ी अच्छा है, लोगों में अवेयरनेस है। जो शुरुआत में कार्यक्रम हुआ, बच्ची ने गाना गाया, 2 बच्चियों ने नृत्य प्रस्तुत किया, बहुत ही अच्छा था कि लोग आए, लोग बच्चे तक इन्वॉल्व कर रहे हैं, यानी परिवार सब इन्वॉल्व हो रहे हैं, तो बहुत अच्छी बात है और देख के अच्छा लगा। বড় প্রকল্প এটা পুরো পশ্চিমবঙ্গে এই পাড়ায় সমাধান প্রকল্প প্রচুর ভিড় হচ্ছে, এখানেও হয়েছে, এটা ব্যতিক্রম নয়। কারণ দেখেন আপনারা যে মহিলারা ছোটো ছোটো কাজগুলো, কুয়া রিপেয়ারিং বলুন, জলের জল বলুন, সব প্রকল্পগুলো কিন্তু তারা বলেছে এবং নিশ্চয়ই এগুলো সমাধান হবে, সময়ের মধ্যে কাজগুলো সুন্দর হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরাখবর। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ